দর্শক আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে যে হাই কনফিডেন্সিয়াল সভা আজকে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হলো, সে সভায় আসলে কী সিদ্ধান্ত হলো সেই বিষয়ে, শিক্ষকদের বাড়ি ভাড়া কত টাকা বৃদ্ধি পাচ্ছে, আগের পরিপত্র কী হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, যারা প্রথমবারের মতো আজকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যেমনটি বলছিলাম যে আজকে কিন্তু অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সভা রুমে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং অর্থ সচিব এই চারজনের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই সভাটি ইতিমধ্যে শেষ হওয়ার কথা। তো সভায় আসলে কী সিদ্ধান্ত আসবে সেটি আমরা বিকেল থেকেই মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি, জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে তারা আসলে কী ভাবছেন, তাদের ভাবনাটা কী। তো অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষক কর্মচারীদের যে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছিল, সেই আগের পরিপত্রটি বাতিল করা হবে এবং নতুন করে খুব সম্ভবত 1000 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে শিক্ষক কর্মচারীদের। এটি অনেকটাই নিশ্চিত বলা চলে। যদি এই প্রস্তাবটি বাস্তবায়ন না হয়, তাহলে হয়তো দেখা যাবে যে তারা হয়তো সর্বোচ্চ 10% বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারেন। তবে আমি কিন্তু এটি শতভাগ নিশ্চিত না। তবে এমনটি আলোচনা চলছে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে, যেহেতু শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে সরকারের বড় ধরনের আর্থিক একটি বিষয় রয়েছে। সেই বিষয়টি কতটুকু সরকার পাবে, কেননা ব্যয় তো অনেক হচ্ছে কিন্তু সরকারের কিন্তু আয় কিন্তু অনেক কম। এটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা আপনাদের যে শতাংশ হারে বাড়ি ভাড়া যে প্রস্তাব পাঠানো হয়েছিল, সেই প্রস্তাব যারা তৈরি করেছেন তারা মূলত এই মতামতটি জানিয়েছেন যে সরকারের কিন্তু এই মুহূর্তে আর্থিক সক্ষমতা কিন্তু খুবই কম। সরকার আর্থিক পরিস্থিতিও কিন্তু খুব নাজুক অবস্থায় রয়েছে সরকার। তো সেই বিষয়টি বিবেচনা করে আপনারা যে দাবি করছেন 20%, সেটি হয়তো সরকার এই মুহূর্তে বাস্তবায়ন করতে পারবে না, হয়তো ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। তো আপনাদের বাড়ি ভাড়া আগের যে পরিপত্র ছিল, শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া যে আগের পরিপত্র ছিল, সেই পরিপত্রটি বাতিল হবে, এটি শতভাগ নিশ্চিত। 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে না, বাড়ি ভাড়া 1000 টাকা বৃদ্ধি করা হতে পারে, অথবা 10% হারে আপনারা বাড়ি ভাড়া পেতে পারেন। তবে 10% হারে বাড়ি ভাড়া পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার, যেহেতু আপনারা শিক্ষক কর্মচারীরা বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যে আন্দোলন করেছিল গত 13 আগস্ট, সেই 13 আগস্টের আন্দোলনের পর তারা যে প্রস্তাবনাটা দিয়েছিল যে তাদের বাড়ি ভাড়া সর্বনিম্ন 2000 টাকা বৃদ্ধি করতে হবে। তো সরকারের আসলে আর্থিক সক্ষমতা এই মুহূর্তে 2000 টাকা বা 20% বৃদ্ধি করার আর্থিক সক্ষমতা এই মুহূর্তে নেই বলে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে তারা এটি বলছেন যে হয়তো শিক্ষক কর্মচারী, যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছেন, তাদের বাড়ি ভাড়া 1000 টাকা বৃদ্ধি করা হতে পারে, এমনটি আলোচনা চলছে। তো দেখা যাক যে শেষ পর্যন্ত আসলে সরকার কোন দিকে যায় এবং শিক্ষক কর্মচারীরা যে বাড়ি ভাড়া যে সরকার বৃদ্ধি করবে, সেই বৃদ্ধি শিক্ষক কর্মচারীরা মেনে নেয় কিনা সেটিও একটি প্রশ্ন। যেহেতু আগামী 12 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সারা দেশ থেকে প্রায় 2 লাখ শিক্ষক কর্মচারী এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হবেন বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বা প্রতিবেদনে উঠে এসেছে। এবং যে আপনার বিভিন্ন জোনের যারা ডিসি রয়েছেন, বিশেষ করে ডিসি মাসুদ, যিনি শাহবাগ সচিবালয় জোনটি কাভার করে থাকেন, সেই ডিসি মাসুদও কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই তৎপরতা চালাচ্ছেন এবং তিনি গতকালকে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি মহোদয়কে ফোন দিয়েছিলেন, বিভিন্ন তথ্য উপাত্ত নিয়েছেন। এবং আজকের যে সভাটি, সেই সভাটি কিন্তু শুধুমাত্র আপনাদের যে আন্দোলন, আগামী 12 অক্টোবরের যে আন্দোলন, সেই আন্দোলন এর প্রেক্ষাপটে কিন্তু ডাকা হয়েছে, যেন আপনাদেরকে বা আপনাদের দাবি অনুযায়ী কিছুটা হলেও যেন সরকার সেই বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারে। মূলত এই জন্যই কিন্তু সভাটি ডাকা হয়েছে। সভাটি খুবই হাইলি কনফিডেন্সিয়াল। সভায় 2 উপদেষ্টা এবং 2 বিভাগের 2 সচিব উপস্থিত রয়েছেন, তাদের পিএসরা বা একান্ত সচিবরাও কিন্তু সবাই থাকতে পারেননি। তা মন্ত্রণালয় কর্মকর্তারা উপদেষ্টা বা সচিবরা চাচ্ছেন না যে আজকে সবাই যে সিদ্ধান্তটি হবে সেটি কোনোভাবে বাইরে আসুক। তারপর আমরা চেষ্টা করছি যে সবাই যে চূড়ান্ত সিদ্ধান্তটি হয়েছে, সেই সিদ্ধান্তটি যেন আমরা আপনাদেরকে জানাতে পারি। সেই তথ্যটি জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।